হাই, ওয়েলকাম টু কৃষ্ণাস ব্লগ। আজ আমার শো ছিল শঙ্করপুর, দীঘা শঙ্করপুরে। তো তাই জন্য আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো আমি ফার্স্টে এসপ্ল্যানেডে পৌঁছালাম, আমাদের কল টাইম ছিল 8:30। ওখানে নেমে আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করে নিলাম সবাই মিলে, দিয়ে আমরা রওনা দিয়েছি শঙ্করপুরের জন্য বাসে। দেখুন সবাই কীভাবে ঘুমে মত্ত, ঘর থেকে সব উঠে রেডি হয়েছে। আর কেউ পড়তে, সামনে স্যার এবং আমাদের ডাইরেক্টর ম্যাডাম আছে, আধ ঘুমে সব ছবি তুলেছে। দেখুন কী অবস্থা। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে একটা নাটক গ্রুপের সাথে জয়েন হওয়ার, অনেক কিছু ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে জন্মায়, আমরা এটা শিখি। যেমন এখানে দেখুন, আমাদের কাছে প্রপ ছিল না, প্রপ ছিল না বলতে আমরা এখানে একটা জ্বালানির একটা ভিলেজের একটা সিকোয়েন্স আমরা রেডি করছি। তো তাই জন্য আমাদের এখানে প্রপের জন্য প্রপ রেডি করতে হচ্ছে। তো এখানে দেখুন বিভিন্ন নারকেলের ছোবড়া বা নারকেলের টেনি দিয়ে আমরা একটা প্রপ রেডি করছি। তো এই যে এই জিনিসগুলো, এগুলোকে অন্য কোথাও পাওয়া যায় না। তো দেখুন নারকেলের ডালা দিয়ে বা বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা এই প্রপটা তৈরি করছি। দেখুন কীভাবে তৈরি হচ্ছে। এই গ্রামের রাস্তায় হেঁটে হেঁটে এই যে প্রপ জোগাড় করার যে আনন্দ, সেটা একটা আলাদাই অনুভূতি। এখানে আমাদের একটি আন্টি জিজ্ঞেস করছিল আমরা কোথা থেকে এসেছি, কী করছি। আমরা এখানে নাটক করতে এসেছি। হ্যাঁ, আসবে দেখতে সন্ধ্যেবেলা। এই যে আমার হাতে নারকেলের বিভিন্ন জিনিস, গাছের পাতা। এই অনবদা কই আসছো না তো? বিচুলিতে ঢেকে গেছি আমি। সেটাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 আচ্ছা আসবো। ও হ্যাঁ হ্যাঁ কাকিমা। এখানে যেটা আমরা হ্যাঁ কাকিমা বললাম, এখানে আমাদেরকে গ্রামেরই একটি আন্টি আমাদেরকে ইনভাইট করেছিল, বলেছিল যে পরের বার গ্রামের মানুষরা কতটা আন্তরিকতা হয় সেটা গ্রামে না গেলে বোঝা যায় না। তো ওখানে যখন আমরা গিয়েছিলাম, একটি আন্টি আমাদেরকে বললো পরের বার তোমরা যখন শো করতে আসবে তখন আমাদেরকে সকালে জানিয়ে দিও, তোমাদের জন্য আমি রান্না করে রাখবো। তিনি আমাদেরকে বললেন যে আমি তোমাদেরকে ডাব খাওয়াতে পারলাম না, খুব কষ্ট পেলাম। তো সেটা শুনেও ভালো লাগলো। এখানে আমাদের স্টেজ প্রিপেয়ারের কিছু সিকোয়েন্স আমি তুলে ধরেছি। আমাদের একটা নাটক করতে গেলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড স্টেজের একটা সিকোয়েন্স, এটা আজকের আমার ড্রেস আপ। আমাদের শো শেষ করার পরে এখানে আমাদের কিছু গ্রুপ ফটো আমাদের সামনে তুলে ধরেছি। এখানে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন প্রায় 150 থেকে 250 জন অডিয়েন্স একদম পিন ড্রপ সাইলেন্টে আমাদের শো দেখবার জন্য বসে আছে। এর থেকে ভালো উপলব্ধি আর কী হতে পারে। আফটার শো কমপ্লিশন রাত 1টার সময় আমরা গ্রাম দেখতে বেরিয়েছিলাম, তারই কিছু ছবি। এটা রাত 1টা টাইম, তখন আমরা সব রাস্তায় রাস্তায় হাঁটছি, গ্রামের রাস্তায় অন্ধকার। শোয়ের পরের দিন আমরা উঠে দীঘার জন্য রওনা হই। এই দীঘার রাস্তারই কিছু ছবি তুলে ধরেছি। দেখুন এগুলো ফিশিং বোট। এটা হচ্ছে দীঘায় যেই জগন্নাথ মন্দিরের কথা বলা হয়, সেই জগন্নাথ মন্দিরই তৈরি হচ্ছে, তারই কিছু ছবি রাস্তায় যেতে যেতে পেলাম, তারই কিছু ছবি তুলে ধরেছি আপনাদের সাথে। এইটি হচ্ছে মেন গেট। বিরাট একটা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির, দেখুন আপনারা। এখন আমরা শুধু পুরীতেই গেলে জগন্নাথের দর্শন পাবো না, আমরা এখন দীঘাতেও জগন্নাথ ঠাকুরের দর্শন পেতে পারি। আমরা পৌঁছে গেছি নিউ দীঘাতে। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেবো, তো তাই দোকানের দিকে যাচ্ছি। আমরা এসে বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য। ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি ঘুগনি। আফটার ব্রেকফাস্ট একটু সমুদ্রের ধারে এলাম। একটু ছবি শুট, তারপরেই সমুদ্রে যাওয়া হবে।
গ্রামের ছবি। এখানে আমরা সমুদ্র থেকে স্নান করে জাস্ট বেরিয়েছি, আমাদের স্যার ছবি তুললেন একটা। বেরিয়ে ড্রেস চেঞ্জ করে আবার কিছু ছবি তোলা হলো। সো আজকের মতন টাটা, আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগে।